ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দৃশ্যগুলি যেই লোক চক্ষুষভাবে প্রত্যক্ষ করতে উৎসাহী সে যেন ইজা শামসু কুবিরাত, ইজা সামাউন ফাতারাত, ইজা সামাউন শাকাকাত এই ও তিনটি সূরা পাঠ করে। হাদিসটি তিরমিজিতে 3333 নম্বরে রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন আয়াত অবতীর্ণ হইত তখন তিনি মুখস্থ করার নেয়ার জন্য ফেরেশতাদের সঙ্গে সঙ্গে জিহ্বা নাড়তেন। এমতো অবস্থা আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন, তাড়াহুড়া ওহী মুখস্থ করার জন্য তুমি তো তোমার জিহ্বা সঞ্চালন করো না। সূরা কিয়ামা। অধস্তন বর্ণনাকারী মুসা তার ও ঠোঁটও এভাবে নেড়ে দেখাইতেন। হাদিসটি তিরমিজিতে 3329 নম্বর রয়েছে, সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা সূরাটি অন্তর সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মুল মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গ অবতীর্ণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তিনি বলতে লাগলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে সঠিক দ্বীনের পথ বলে দিন। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে মুশরিকদের এক নেতৃস্থানীয় লোক হাজির ছিল, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এড়িয়ে চলেন। উক্ত নেতার মনোযোগ দেন। ইবনু উম্মুল মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কি মনে করেন আমি যা বলেছি তা মন্দ? তিনি বলতে থাকেন, না। এই প্রসঙ্গে এই সূরাটি অবতীর্ণ হয়। হাদিসটি সহিহ তিরমিজি 6ষ্ঠ খণ্ড 3131 নম্বরে রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদেরকে কিয়ামতের দিন নগ্ন পদে এবং নগ্ন শরীরে খাতনাহীন অবস্থা উঠানো হইবে। এক মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তবে কি আমাদের একে অন্যেরও গুপ্তস্থান দেখতে পাবো বা লজ্জাস্থান দেখতে পাবো? তিনি বলেন, হে অমুক, সেদিন তো তোমাদের ও সবার এরূপ গুরুত্ব পরিণত হইবে যে যা তাকে ও সম্পূর্ণরূপে ব্যস্ত করে রাখবে। সূরা আবাসা 37 নম্বর আয়াত। হাদিসটি তিরমিজিতে 3332 নম্বর রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়, অতঃপর সে যখন গুনাহের কাজ পরিহার করে, প্রার্থনা করে, তওবা করে, আল্লাহ তাআলা তার অন্তরকে পরিষ্কার ও দাগমুক্ত করে দেন। সে আবার যখন একটি পাপ করে তার অন্তরে একটি দাগ বৃদ্ধি পেতে থাকে, এভাবে তার অন্তর পুরো দাগে মরিচের মতো কালো দাগ হয়ে ঢেকে যায়। আল্লাহ তাআলা বর্ণনা করেন, কখনোই নয়, বরং তাদের ও কৃতকর্ম তাদের মনে জং ও মরিচা ধরিয়ে দিয়েছে। সূরা মুতাফফিফিন। হাদিসটি তিরমিজিতে 3336 নম্বরে রয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, হামদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের মতে একটি ও মারুফ হাদিস, সকল মানুষ সেদিন রাব্বুল আলামিনের দরবারে দণ্ডায়মান হয়ে দাঁড়াবে। সূরা মুতাফফিফিন। 6 নম্বর আয়াতে বর্ণনা সম্পর্কে তিনি বলেন, লোকেরা কিয়ামতের ময়দানে সেদিন কানলিকা পর্যন্ত ঘামে ডুবন্ত অবস্থা দণ্ডায়মান থাকবে। হাদিসটি 3335 নম্বর তিরমিজিতে রয়েছে, সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি সাময়িকভাবে ওহী বন্ধ থাকার বিষয়ে রেওয়াত প্রসঙ্গে বলতে শুনেছি। আমি পথ চলছিলাম, এ সময় ঊর্ধ্ব জগৎ হইতে একটি আওয়াজ শুনতে পেলাম। আমার মাথা তুলে প্রত্যক্ষ করলাম, হেরা গুহার ফেরেশতা আমার নিকট এসে আকাশ জমিনের মধ্যবর্তী জায়গায় ও একটি চেয়ারে বসে আছেন। তাকে আমি দেখে খুব ভয় পেলাম। ঘরে ফিরে এসে আমি খাদিজাকে বললাম, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে জড়িয়ে ধরো। অতঃপর সে আমাকে চাদর দিয়ে জড়িয়ে ধরল। এই সময় আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করে, এই বস্ত্রাদিত, উঠো, আবার সাবধান করো, আর প্রতিকতাও করো, আর প্রতিকতাও পরিত্যাগ করো। সূরা মুদ্দাসসির 1 থেকে 5 নম্বর আয়াত। এটা নামাজ ফরজ হওয়ার পূর্বের ঘটনা। হাদিসটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে, তিরমিজিতে 3325 নম্বর রয়েছে।